বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাপ্তিকে তোয়াক্কা করে নাই, লোককে তোয়াক্কা করে নাই। আমার ভাইয়েরা, আপনারা জানেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে, নানান ভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনারা রাজনীতি ত্যাগ করেন, সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। ওনারা কি মানছিলেন? মানেন নাই, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য বললেন এই জীবনের মালিককে। জীবনের মালিককে? আল্লাহ, আমার মালিক আল্লাহ। সুতরাং আমরা তো আমাদের চেহারাটা ওইদিকে ফিরিয়ে দিয়েছি, ফাঁসি দিলে দাও, জেলে ভরে রেখেছো রাখো, নির্যাতন করো, হত্যা করো, তারপরও রবের সামনে যে আমরা মাথা নত করেছি, এই মাথার কারো সামনে নত হবে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো নমুনা। আমার ভাইয়েরা, যারা তাদের জীবনকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিক্রয় করে দিয়েছেন, তার নমুনা ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যে হানাফি মাযহাবের অনুসরণ আমরা করি, তাকে বছরের পর বছর তৎকালীন শাসক গোষ্ঠী জেলখানায় বন্দী করে রেখেছে। অপরাধ ছিল মাত্র একটা, সেটা হলো উনি কাজীর পদ অর্থাৎ প্রধান বিচারপতির পদটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এটাই অপরাধ ছিল। প্রতিদিন ওনাকে 10টা করে বেত্রাঘাত করা হইতো, আর আঘাত করতে করতে জেলখানায় তিনি শাহাদাত বরণ করেছেন। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জেলখানা থাকা অবস্থায় তো হসপিটালে এনে ওনাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন, অমিনান নাস মাইয়াশরি নাফসাহু বিতগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন, আমার কিছু বান্দার জীবনকে আমি তো কিনে নিয়েছি, তারা তো বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ নবী বলেন, ঈমানের স্বাদ তো সেই পাইলো, ঈমানের মজা তো সে পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা যাকা তুআমুল ঈমান। মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের মজা, ঈমানের স্বাদ সে তো পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করেছে, এবং জীবনের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ হিসাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিয়েছে। কোন পচা ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করে নাই, জাতীয়তাবাদ গ্রহণ করে নাই, তারপরে সেকুলারিজম কোন পথকে গ্রহণ করে নাই, একমাত্র আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে। কারণ এই 3টা প্রশ্নই কিন্তু কবরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। আর দুনিয়াতে যদি ধর্মনিরপেক্ষবাদের পিছনে পিছনে হাঁটে, ন্যাশনালিজম পিছনে পিছনে হাসে, সে উত্তর দিব রব্বি আল্লাহ, পারবে না। রাদিতু বিল্লাহি রাব্বাও, একমাত্র যদি নিজের জীবনকে একামতে দ্বীনের পথে শুধু পরিচালিত করে, তারাই কিন্তু উত্তর দিতে পারবে এবং মাপ পাবে, না হলে কোনো উপায় থাকবে না। কারণ নিজের সার্বিক সত্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আগের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ঈমানদাররা বিক্রি করে দিয়েছে। এখানে আল্লাহ কি বলেন শুনুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা তাওবা আয়াত 111। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মুমিনদের জান এবং মাল, অর্থাৎ জীবন এবং সম্পদ, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের কিন্তু সম্পদ এবং জীবন ক্রয় বিক্রয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, ক্রয় বিক্রয় হয়ে গেছে। প্রকৃত মুমিন যারা,
এ কারণ প্রকৃত মুমিনকে আপনি পিড়িয়ে মসজিদ থেকে ফিরাইতে পারবেন না, একামত দিনের কর্মীকে পিড়িয়ে আপনি ফিরাইতে পারবেন না। যারা নারায়ে তাকবীর স্লোগান দেয় তাদেরকে আপনি হত্যা করলে ওই রাস্তা থেকে ফিরাইতে পারবেন না। আবু সাইদ এভাবে মুখ টান টান করে দিয়েছে দিনের জন্য। এই দেশে আলেমের উপর অত্যাচার হয়, দিন উপর অত্যাচার হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখে আলেমদেরকে। জেলখানা হলো চোর ডাকাতের জন্য। গত 16 বছর পুরো জেলখানা ভর্তি ছিল কাদের দ্বারা? ওলামাদের দ্বারা, তালেবে ইলমের দ্বারা এবং ইসলামপন্থী লোকদের দ্বারা, ঠিক কিনা বলেন? কিন্তু তারা নমনীয় হয় নাই। ঈমান যদি এত মজবুত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে হবে যে ওই ঈমানদারের জীবন আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। এই দুনিয়ার জীবন তুচ্ছ। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারীরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, সূরা ইয়াসিনের ঘটনাটা এসেছে। হাবিবে নাজ্জার সেই গ্রাম থেকে দৌড়ে এসে বললেন, وجاء رجل من أقصى المدينة رجل يسعى وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। ওই হাবিবে নাজ্জার, আল্লাহ বলেন একজন ব্যক্তি, তাফসীরে এসেছে তার নাম হলো হাবিবে নাজ্জার, দৌড়ে এসে বলল, এরা ওনারা তো দ্বীনের দাওয়াত দেয়, ওনাদের কথা গ্রহণ করো। এরা এই লোকটাকে হত্যা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে বললাম, ও আমার প্রিয় বান্দা, জান্নাতে ঢুকে যাও। কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। তুমি যে আমার দ্বীনের পথে এসে জীবন দিয়েছো, তোমার একমাত্র বিনিময় হলো শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন হাবিবে নাজ্জার কি বলে জানেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হাবিবে নাজ্জার সেদিন বললেন, আরে আমি যে এত নিয়ামত পেলাম, আমার কওম যদি জানতে পারতো আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যে আমাকে সম্মানিত করেছেন। সুতরাং ঈমানদারদের জীবনটা হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। সেটা খণ্ডিত নয়। আপনার ব্যক্তি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার চলা, আপনার পীড়া, আপনার পরিবার, আপনার বিয়ে শাদী, যত কর্মকাণ্ড আছে সব হবে কার বিধান অনুসারে? আল্লাহর নির্দেশ এবং রাসূলের আদর্শ অনুসারে। সুতরাং আমাদেরকে আমাদের সার্বিক জীবনে দ্বীন এবং ইসলাম, দ্বীন হিসাবে ইসলাম এবং আদর্শ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের একমাত্র সংবিধান হিসেবে কোরআনকে গ্রহণ করে নিতে হবে। এটা সার্বিক অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে। আসুন আমরা এই মাহফিল যে আয়োজন হয়েছে, এলাকাবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো, মাগরিবের পরে আপনারা প্যান্ডেলে চলে আসবেন, আমন্ত্রিত মেহমানগণ একের পর এক আলোচনা করবেন। আর সার্বিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই মাদ্রাসাটার দিকে সবাই খুব দৃষ্টি রাখবেন। আপনাদের সন্তানগুলো যেন এলাকার সবাই এই মাদ্রাসাতে লেখাপড়া করে। শিক্ষক স্টাফ অত্যন্ত ভালো, এখন বছরের শুরু। সুতরাং আপনাদের সন্তানগুলো, নাতি নাতনিদেরকে এখানে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।